বাবা, তুমি ডেইলি 3-4 বার করে গাছগুলোতে পানি দাও। খুব বেশি পানি দাও কিন্তু ঠিক না গাছে। কি হয়েছে তোমার বলো তো? কাজ না থাকলে খুঁজে খুঁজে কাজ বের করে কাজ করো, অভ্যাস হয়ে গেছে না? কি করবো বল, আমার তো সময়ই না। তোর বাড়াতে ইচ্ছে থাকলে অবশ্যই এই জন্য আমাকে অনেক বকাঝকা করতে হবে। মায়ের বকুনিটা খুব মিস করো, তাই না? একটা কথা কি জানিস, মানুষের যতদিন কথা বলার ক্ষমতা আছে ততদিন মানুষের তার প্রিয় মানুষের সাথে অনর্গল কথা বলা উচিত। কারণ এক সময় এই কথা শোনার জন্য প্রিয় মানুষটি আর পাশে থাকে না। বাবা, তোমার সাথে অনেক সিরিয়াস কিছু কথা আছে। তোমার বৌমা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। তাই নাকি? তুই আগে বলবি না? আরে চল 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 চল। চল চল চল। তুই আমাকে আগে বলবি না? তুই তো বলিস নি আমাকে। সরি মামা। এই যে বাবা, আপনার চিনি ছাড়া। বাহ, আসতে না আসতে চিনি ছাড়া কেন? মানে আধা চামচ চিনি দিলে কি হতো? আমার ডায়াবেটিস তো অত বেশি না। দেখেন বাবা, আমরা দুজন তো অনেক ব্যস্ত থাকি, আপনার টেক কেয়ার তো আমরা ঠিক মতো করতেই পারছি না। তাই তাই মানে কি বলতেছো তুমি? বলতে চাচ্ছিলাম যে আমি আর আপনার ছেলে একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত? যে আমরা আমাদের বুড়ো ছেলেটাকে বিয়ে দিয়ে এই বাড়িতে সুন্দরী দেখে একটা বউ নিয়ে আসবো। এটা কি ধরনের ফাজলামি মার্কা কথা হলো? বাবা, ফারিয়া তো ঠিকই বলছে। অ্যাকচুয়ালি আমরা তো নিজেদের মতো ব্যস্তই থাকি, এটা তো ট্রু। তুমি বাসায় একা থাকো, এই মুহূর্তে তোমার বাসায় একজন কথা বলার লোক দরকার। সেই জন্য আমি আর ফারিয়া সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমরা বিয়ে করাবো। চুপ কর, বেদবের মতন একটা কথা বলে দিলেই হলো। ফাজলি জানি হতে পারে। ছি 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 ছি। ছি 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 করার কি আছে বাবা? আমি আর আপনার ছেলে দুজনে মিলে আপনাকে বিয়ে দিব। মানে আমার চাঘর মুডটাই নষ্ট করে দিল। দেখছো দেখছো দেখছো, এখনো সে ঘুম থেকে উঠে নাই। এই কয়টা বাজে? এখনো ঘুম থেকে উঠলো না। আরে ছুটির দিন কই একটু সময় নিয়ে ঘুমাবো, তোমার টুকটাক শব্দে ঘুমাতেই পারলাম না। তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন? বাড়িতে নতুন বউ, এখনো তো সবকিছু বুঝে ওঠেনি। আর হাজার হোক আমার শাশুড়ি, তো তার দিকে আমার খেয়াল রাখতে হবে না? ঠিক বলেছ, মাথায় না একটা জিনিস শুধু ঘুরপাক খাচ্ছে। ঘুমের মধ্যেও মাথায় ঘুরছিল বিষয়টা। কি? বেশি তাড়াহুড়ো করে ফেললাম বোধহয়, আর একটু সময় নেওয়া উচিত ছিল। মানে আমার যে নতুন মা, ওনার কথাবার্তা আমার কাছে যেন কেমন কেমন লাগছে। আর একটু সময় নেওয়া দরকার ছিল, রাইট? আরে না, মাত্র তো কয়দিন হলো, উনি তো এখনো নতুন, ওনাকে একটু পুরাতন হতে দাও। মানিয়ে নিতে তো একটু সময় লাগে। জরিনা, এই জরিনা এদিকে। জি খালাম্মা। এটা কি বানাইছস? চা বানাইছি, এইটা চা? খাই দেখেন। তুই আমার সাথে তর্ক করিস? কই মুখে মুখে তর্ক করি? তুই তর্ক করছিস? আমার দিকে তাকা। আমি তোর সাথে কথা বলছি, তাকা আমার দিকে। নেন তাকাইছি। আমার চায়ে দুধ চিনি বেশি দিলি না কেন? কোন সাহসে কম দিলি? জিনের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আর দুধের গরু মরে গেছে তাই। এই তুই আমার মুখ মুখে তর্ক করিস? আমি তোকে এই বাড়িতে রাখবো না, বিয়ে দেবো একটা। কি হয়েছে? এই বাড়ির সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে চায়ে চিনি খাওয়া নিষেধ মা। কে নিষেধ করেছে? আমি? তোমার কথাতে এই সংসার চলবে না। আমি এখন এই বাড়ির কর্তা স্ত্রী, আমার কথারও দাম থাকতে হবে। হ্যাঁ, তুমি তো বউ, বউর মতোই থাকবা না? আপনি শুধু শুধু ফারিয়ার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি কি করব কি করব না সেটা তোমার কাছে কৈফিয়ত দেব না। আমি আমার হাজবেন্ডকে বলি। দেখেন, আপনি এই বাড়িতে আসার পর থেকে কিন্তু বাড়ির পরিবেশটা নষ্ট করছেন। ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাকে বিয়ে করিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি। তাতে কি ভয় দেখাচ্ছ?
তোমার বউ আর তুমি দুজনে মিলে পাওয়ার দেখাচ্ছ। কোথা থেকে আসে এই পাওয়ার? কি ভাবছো আমি বুঝি না? এই পাওয়ারটা আসে এই বাড়ি থেকে, কারণ তোমার বাবা এই 5 তলা বাড়িটা তোমার নামে লিখে দিয়েছে। সেই জন্য তোমার বউ আর তুমি দুজনে মিলে পাওয়ার দেখাচ্ছ, আর তুমি চাচ্ছ এই বাড়ির সব ক্ষমতা তোমার বউর আঁচলে থাকুক, তাই না? ছি ছি, এসব কি কথা হচ্ছে? সামান্য দুধ চিনিরই তো ব্যাপার। ঠিক আছে, আমি জরিনাকে বলে দিচ্ছি, আপনি যেভাবে চান আপনাকে সেভাবেই চা বানিয়ে দিবে। তুমি জরিনাকে বলে দিবে মানে? তুমি কে? আমি কে? উনি আসুক আজকে, তাকেই আমি ধরবো। আমার সাথে চোখ গরম করে কথা বলে না, সেটা আমি দেখে নিব। কি করলো এটা? অনেক বড় একটা ভুল করে ফেললো। কাল কেটে কুমির নিয়ে আসছি। আচ্ছা বাদ দাও তো, চলো ঘরে চলো। চলো। কি কথা বলো? আমি আর এই বাড়িতে থাকবো না, চলো আমরা আলাদা বাসা করে কোথাও চলে যাই। তোমার আবার কি হলো? এই বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারে না। হিমেলের বউ সকাল বিকাল আমার সাথে খারাপ ব্যবহার করে। কি বলছো তুমি? ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করে? হ্যাঁ করবেই তো, ওর নামে বাড়ি লিখে দিত না। এই বাড়িতে তোমারও দাম নেই, আমারও দাম নেই। তুমি হিমেলকে বলো আবার তোমার নামে বাড়িটা লিখে দিতে। হিমেলের মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে অনুরোধ করেছিল, তখন আমি হিমেলকে বাড়ি লিখে দিয়েছি। সেই বাড়ি আমি ওর কাছে ফেরত যাবো কি করে? 100 বার পারবে তুমি। আরে ও তো তোমার সন্তানই না। তোমার থাক দূরের কথা, তোমার আগের ওয়াইফের সন্তানও না, ও একটা পালক ছেলে। আর কিভাবে তুমি পালক ছেলের নামে এই 5 তলা বাড়িটা লিখে দিলে? প্লিজ আস্তে কথা বলো না, শুনে ফেলবে তো। হিমেল কিন্তু এখনো জানে না যে ও আমার সন্তান না। ওর বউ সেটা জানে না। আমার তো দেখছি তোমাকে এই কথাটা বলাই ভুল হয়েছে। ও মানে পালক ছেলের কথা আমার কাছে গোপন করতে চেয়েছিলে? শোনো, এই বয়সে যদি আমাদের বাচ্চা কাচ্চা হয় তখন তুমি কি করবে? আমাদের বাচ্চাকে তুমি কি দিবে? ঘোড়ার ডিম দিবে? আমি যা বলি তুমি তাই করবে। তুমি হিমেলকে বলবে এই বাড়ি তোমার নামে লিখে দিতে। যদি তুমি না বলো, আমি হিমেলকে বলে দিব ও তোমার সন্তান। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? আমার অধিকার আদায়ের জন্য আমি যা দরকার তাই করছি। তুমি কালকে হিমেলকে বলবা এই বাড়িটা তোমার নামে লিখে দিতে। যদি তা না হয় তাহলে আমি কি করতে পারি তুমি বুঝতে পারছো? কি ব্যাপার জরিনা? জি আপা, তোর দুলাভাইয়ের প্লেটে ডিম ভাজি নাই কেন? ডিম দেওয়ার নিষেধ আছে। একটা থাপ্পড় মারবো ধরে। ডিম দেওয়া নিষেধ আছে মানে? নতুন খালাম্মায় কইছে প্রতিদিন সকালে ডিম ভাজুন যাইব না। যদি ডিম ভাজি হলে হে আমারে থাপ্পড় মারবো, আর যদি ডিম না ভাজি হলে আপনি আমারে থাপ্পড় মারবেন। আমার জীবনটা একদম জীবাংলার মতো হয়ে গেছে। নতুন আম্মা এখন তোর আপন হয়ে গেছে, আর আমরা সবাই পর। কি আর করবো আফা কন, আমরা গরিব মানুষ, যেদিকে বাতাস যায় ওদিকেই বাতাস দেই। একটা কথা দিলে এত সময় লাগে? এই সে কখন তোকে আমি দুধ বেশি দিয়ে চা বানাতে বলছি, দেশনি কেন? যাই আম্মা। আম্মা আপনার সাথে একটা কথা ছিল। বলো। হিমেল ডিম ছাড়া সকালে নাস্তা করতে পারে না। আপনি কি ডিম ভাজতে নিষেধ করেছেন? কি বোঝাতে চাইছো তুমি? এই 5 তলা বাড়ির মালিক তোমার স্বামী, অনেক বেশি বেতনে চাকরি করে, তাই তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত চাচ্ছি না মা। একটা মানুষ দিনরাত কষ্ট করে রোজগার করে, তার সকালে একটা ডিম খাওয়ার অধিকার নাই? কিসের অধিকার? তুমি এবং তোমার স্বামীর এই বাড়িতে কোনো অধিকার নেই। আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না। আমি জেনে বলছি, হিমেল এই বাড়ির কেউ না।
হিমেল যাকে বাবা জানে, যাকে মা জানতো, তারা তার আসল বাবা মা না। অতএব তুমি এবং তোমার স্বামী এই বাড়ি কেউ না, তোমাদের কোনো অধিকার নাই। আপনি কিন্তু বলতে বলতে বেশি বলে ফেলছেন এবার। আপনি আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলছেন। বেরোন, বেরোন আপনি। আপনি এই মুহূর্তে এই বাসা থেকে বের হবেন, আর এক মুহূর্তে আপনাকে আমি এখানে দেখতে চাচ্ছি না। বেরোন। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। হ্যাঁ, যার জন্মের ঠিক নেই সে কিনা আমাকে বাড়ি থেকে বের করবে। এই মহিলা! তোর এত বড় সাহস! আমি বাড়িতে আছি জানার পরও তুই আমার স্ত্রীর দিকে গ্লাস ছুড়ে মারিস। বাবা, তুমি শুনেছো উনি কি বলেছে? হ্যাঁ, হ্যাঁ আমি শুনেছি সে কি বলেছে। সে তো ভুল কিছু বলেনি, সে ঠিক কথাই বলেছে। তুই তো আমার সন্তান না। কি? আমরা নিঃসন্তান দম্পতি ছিলাম। তোর মা একদিন তোকে কোত্থেকে নিয়ে আসছে আমি জানি না, কিন্তু যে তুই আমার সন্তান পরিচয় বড় হয়েছিস। তুমি এখানে শুয়ে আছো, আর ওদিকে কি হচ্ছে তোমার কোনো খবর আছে? কি আর হবে, যা হবার সেটা তো হয়েই গিয়েছে। আমার আমার হিমেলকে এসব কথা বলা একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি। আমার খুব অশান্তি লাগছে এখন। অশান্তি লাগার কি আছে? এক গাছের বাকল আরেক গাছে লাগে না, এটাই তো স্বাভাবিক না? আমি ওদের দুজনের ছাদে যেতে দেখলাম, পিছনে পিছনে আমিও গিয়েছি। গিয়ে যা শুনলাম, তুমি যদি তা শুনতে, সহ্য করতে পারতে না। কি শুনলে? প্ল্যান করছি, বাড়ি বিক্রির প্ল্যান করছি। সবকিছু বিক্রি করে দিয়ে ওরা এখান থেকে চলে যাবে। আমাদের কি হবে একবার ভাবছো? আমাদের তো রাস্তায় বসানোর ব্যবস্থা করতেছে। কি বলছো তুমি? আমার হিমেল এত জঘন্য কথা ভাবতে পারে? আমার কথা তো তোমার বিশ্বাস হবে না, আমি তোমার কে? যাই হোক, ওইসব নিয়ে আমি কথা বলতে চাই না। তুমি কাগজ সাইন করবে। কিসের কাগজ? উকিল নোটিশ। তুমি যে বাড়িটি হিমেলের নামে লিখে দিয়েছো সেটা তুমি ফেরত চাও। মানে মানে সেই জন্য হিমেলকে আবার উকিল নোটিশ পাঠাতে হবে কেন? কোনো দরকার নেই, আমি হিমেলের সাথে কথা বলে দেখছি। তুমি, তোমার না বয়সটা বেড়েছে, কিন্তু বুদ্ধিশুদ্ধি একদম বাড়েনি। যেখানে বাড়ি বিক্রির প্ল্যান চলছে সেখানে তুমি বলছো ওরা এমনিতে বাড়িটা তোমাকে ফেরত দিয়ে দিবে? ওর বউ যে চালাক, জীবনও এটা করতে দিবে না। আর তাছাড়া রক্তের সম্পর্ক ছাড়া দান কাওলা কখনো টিকে না। আমি যা বলছি তুমি তাই করবে। না না, আমি 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 এই কাজ করতে পারবো না। আমার ছেলের নামে উকিল নোটিশ পাঠাবো আমি? কে ছেলে? ও তো তোমার ছেলেই না। আরে আমাদের বুড়ো বয়সে যদি আল্লাহ একটা সন্তান দিয়েই দেয়, তার কি হবে একবার ভেবে দেখেছো? না না, তুমি যাই বলো, হিমেলকে আমি সবসময় নিজের ছেলে হিসেবেই মেনেছি। ওর মুখে আমি প্রথম বাবা ডাক শুনেছি। জন্ম না দিলে কি হবে, হিমেলকে আমি আমার নিজের সন্তান হিসেবেই মেনে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি মানছি। তোমার যদি তাকে কিছু দিতে ইচ্ছে করে, ওকে ফাইন, এই ফ্ল্যাটটা লিখে দাও। পুরো বাড়িটা দেওয়ার কি দরকার লিখে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু ওর সাথে কথা বলে দেখছি। তোমার যা খুশি তা করো, আমি তোমার স্ত্রী না? আমার কি কোনো অধিকার নেই? তুমি কেন বুঝতে পারছো না? আজকে তুমি চোখ বন্ধ করলে কালকে ওরা আমাকে ঘর থেকে বের করে দিবে। তুমি যদি এই কাগজটা সাইন না করো, আমি কিন্তু লোকজন ডাকবো, লোকজন জড়ো করে বলবো যে তুমি পালক সন্তানের জন্য আমাকে বঞ্চিত করেছো। প্লিজ শাউট করো না, প্লিজ। লোক ডাকার দরকার নেই। আমার ঘনিষ্ঠ কিছু মানুষ ছাড়া প্রায় সবাই জানে যে হিমেল আমার সন্তান। প্লিজ তুমি এটা ডিসক্লোজ করো না। দাও, কোথায় সাইন করতে হবে দাও, আমি করে দিচ্ছি।
হিমেল, চলো ঘুমাবা। রাতে তো কিছু খাও নাই তুমি, চলো। পারিয়া, আমার নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে। আমি আশরাফুর রহমান হিমেল, আমি আসলে কে? আমার কাছে না পুরো পৃথিবীটা শূন্য হয়ে গেছে। আমি নিজের মধ্যে কোনো ওজন অনুভব করতে পারছি না। মনে হচ্ছে যে আমি কোথায় যেন ভেসে বেড়াচ্ছি, কোনো ঠিকানা নাই, কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। কে আমি? আমার পরিচয় কি? আমার জন্মদাতা পিতাকে? আমার মা কোথায়? আমার শরীরে কার রক্ত? আমার কোথায় জন্ম হয়েছে? আমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করো, আমার নিজেকে এত ব্ল্যাঙ্ক লাগছে, আমার মাথা কাজ করছে না। হিমেল প্লিজ শান্ত হও। বাবা কি বলতে গিয়ে কি বলে ফেলছে? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। সন্তানের জন্ম নিয়ে কোনো পিতা কখনো মিথ্যে বলতে পারে না পারিয়া। আচ্ছা ঠিক আছে, এটা যদি সত্যিও হয়ে থাকে, বাবা তো সবকিছু জানে তাই না? বাবাকে জিজ্ঞাসা করলেই তো আমরা সমাধান পেয়ে যাব। হিমেল প্লিজ তুমি পাগলামি করো না। জিজ্ঞাসা, প্রশ্ন? আমার জীবনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো হু অ্যাম আই? আমি কে? আচ্ছা ফারিয়া, বলো। যদি এটা সত্য হয়, যদি আমার কোনো পরিচয় না থাকে, আমার বাবা মার কোনো পরিচয় না থাকে, তুমি কি আমাকে রেখে চলে যাবা? হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যাবা তুমি? হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যাবা তুমি? বলো। তোমার সবচেয়ে বড় পরিচয় আমার কাছে তুমি আমার হাজবেন্ড, আর কোনো কিছু আমার জানার দরকার নাই। তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না। বাবার সাথে কথা বললেই সব ঠিক হয়ে যাবে তো। চলো। কি ব্যাপার, তুমি তো এখনো কিছুই খাও নাই? আমি খাওয়া দিব? বাবার সাথে কথা না বলে আমি খাবো না। বাবা কোথায়? বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ, তোর কথাটাই আমি শুনতে চাই। কি ঠিক করলি? মানে বেশি দেরি করা বোধহয় ঠিক হবে না। আর তুই আমার উপর আস্থা রাখতে পারিস, আমি তোকে ঠকাবো না। তা বাড়িটা কবে ফেরত দিচ্ছিস, কিছু ভেবেছিস? বাড়ি ফেরত দিব মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ওমা, তুমি হিমেলকে উকিল নোটিশটা দাওনি? উকিল নোটিশ? কিসের উকিল নোটিশ? উকিল নোটিশ? বাবা, তুমি আমার থেকে তোমার বাড়িটা ফেরত চাচ্ছ? আরে আমাকে মুখে বললেই তো আমি তোমার বাড়ি তোমাকে ফেরত দিয়ে দিই। সেই জন্য তোমার আমাকে উকিল নোটিশ পাঠাতে হবে? এতটা অবিশ্বাস করো তুমি আমাকে? আমার উপর তোমার এই বিশ্বাস? এই যুগে নিজের সন্তানকে যেখানে বিশ্বাস করা যায় না, সেখানে পরের সন্তানকে বিশ্বাস করবে কিভাবে? আমি তো তোমার সন্তানই না, তুমি কেন আমাকে বিশ্বাস করবে? কিন্তু বাবা, এইসব বাড়িঘর থেকে আমার কাছে এখন বড় প্রশ্ন হচ্ছে, আমি আসলে কে? আমার পরিচয়টা কি? আমি জানি না, আমি সত্যিই জানি না। তোর মা একদিন তোকে কোলে করে এ বাড়িতে নিয়ে আসে, কোত্থেকে নিয়ে আসে সেটা আমাকে কখনো বলেনি। আমিও জানতে চাইনি, কারণ তোকে পেয়ে আমি খুশি হয়েছিলাম। তোমার তখন পিতৃত্বের স্বাদ নেওয়া দরকার ছিল, আমাকে পেয়ে তুমি খুশি হয়ে গিয়েছি। আর এখন তোমার পিতৃত্বের স্বাদ নেওয়া শেষ, তাই আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ? তুই তুই আমাকে ভুল বুঝিস না হিমেল। ভুল? আমি আর ভুলের মধ্যে থাকতেই চাই না। এনাফ, আমাকে জানতেই হবে আমি কে, জানতেই। হিমেল, আরে হিমেল শোন বাবা, আরে শুনে না। জলিনা,
ওয়াশরুমে গরম পানি দে তো, আমি গোসল করব। নীল আকাশ নীলাচল বলে দাও আমি যে অসহায়, মিথ্যে ভালোবাসা আর মিথ্যে মায়ায়। ও নীল আকাশ নীলাচল বলে দাও আমি যে অসহায়। আমি কে, কে আমার, কি আমার পরিচয়, শিকরে সন্ধানে চলছি পথে অজানায়। আমি কে, কে আমার, কি আমার পরিচয়, খুঁজে যাই চেনা মুখ কত মুখে অচেনা। আমি কে, কে আমার, কি আমার পরিচয়, শিখরের সন্ধানে চলছি পথ অজানায়। আমি কে, কে আমার, কি আমার পরিচয়, খুঁজে যাই চেনা মুখ কত মুখে অচেনায়। দেখো পাখিরাও গে গান, সুরে সুরে মায়ার টান, উড়ে যায় নীরে আপন ঠিকানায়। দেখো পাখিরাও গে গান, সুরে সুরে মায়ার টান, উড়ে যায় নীরে আপন ঠিকানায়। আমি কে, কে আমার, কি আমার পরিচয়, শিকরে সন্ধানে চলছি পথে অজানায়। আমি কে, কে আমার, কি আমার পরিচয়, খুঁজে যাই চেনা মুখ কত মুখে অচেনা। আমি কে, কে আমার, কি আমার পরিচয়, শিখরের সন্ধানে চলছি পথ অজানায়। আমি কে, কে আমার, কি আমার পরিচয়, খুঁজে যাই চেনা মুখ কত মুখে অচেনায়। এনেছিল এ ধরায় বুকে নিয়েছিল জড়িয়ে, হয়েছিল কি ব্যথার অবসান আমাকে। কে এনেছিল এ ধরায় বুকে নিয়েছিল জড়িয়ে, হয়েছিল কি ব্যথার অবসান আমাকে। এদের আমি মাঝে মধ্যে খাওয়াই, বুঝছেন? দেয়ারিস তো কোনো ঠিকানা নাই, বাপ মা নাই, মায়া লাগে, এই জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করি আর কি। যেসব মানুষদের বাবা মার পরিচয় থাকে না, তারাও কি তাহলে বেওয়ারিশ? ধুর ভাই, এটা কি কইলেন? অবশ্য কথাটা কিন্তু একবারে ভুল বলেন না আপনি। অনেক মাই তো আছে যাদের সন্তান অবৈধ। এই যে দেখেন না, ফেসবুকে দেখা যায় নদীর পাড়ে বাচ্চা রেখে চলে যায়, ডাস্টবিনে বাচ্চা ফেলে দিয়ে চলে যায়। কি করবে বলেন? বাপের পরিচয় তো নাই, অবৈধ সন্তান ফেলে দিয়ে চম্পট দেয়। ভাই আপনার পরিচয়? আমার পরিচয় আমিও বোধ হয় এমনই খেলি, যাকে ফেলে চলে যাচ্ছে। কি বলেন বিড়বিড় করে? না, ওই এইখানে কোথায় যেন একটা শিশু সদন আছে ভাই। ও আচ্ছা, যে বাচ্চাগুলোর অভিভাবক নাই তাদেরকে যে পালে, আপনি ওই প্রতিষ্ঠানের খোঁজ করতেছেন? এই তো এইখানে একটা ছিল, এখন আর নাই মনে হয়। এখন তাহলে কোথায় আছে? তা তো ভাই আমি জানি না, আপনি এক কাজ করেন, ওই আশেপাশে গিয়ে খোঁজ নেন, পাইলে পাইতে পারেন। চলছি পথে অজানায়। আমি কে,
এনেছিল এ ধরায় বুকে নিয়েছিল জড়িয়ে হয়েছিল কি ব্যথার অবসান আমাকে কে এনেছিল এ ধরায় বুকে নিয়েছিল জড়িয়ে হয়েছিল কি ব্যথার অবসান আমাকে পেয়ে আমি কে কে আমার কি আমার পরিচয় শিখরের সন্ধানে চলছি পথ অজানায় আমি কে কে আমার কি আমার পরিচয় খুঁজে যাই চেনা মুখ কত মুখে অচেনায় আরে হিমেল, তুই এখানে একা আসছিস নাকি? আরে চল চল বাসায় চল। না না, আমি বাসায় যাব না, আপনাকেই দরকার আমার। মামা, আমি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার কাছে আসছি। তো সব কথা আমি শুনবো নে, তুই আগে বাসায় চল, খাওয়া দাওয়া কর, রেস্ট নে, তারপর শুনবো নে। মামা, আমি বাসায় যাওয়ার সিচুয়েশনে নাই, আমার মাথায় কিছু কাজ করছে না। তো কি হয়েছে কত? তোর এমন যাইতেছে কেন? আরে তুই তো মাথা ঘুরে পড়ে যাবি রাস্তায়। চল চল ওদিকে চল, আয়। বাবা, আমি তোর সাথে যোগাযোগ করতে পারছি না বাবা। তোমাকে আমি কি বলবো বৌমা, আমি নিজে কিছু করতে পারছি না। তুমি কিছুই বুঝবে না, তুমি কিছুই বুঝো না, আর কোনোদিন বুঝতেও পারবে না। আর হিমেলকে সরিয়ে রেখে তোমার সামনে মায়া কান্না করছে। হ্যাঁ, এই বাড়িটা একাই ভুগ ধকল করবে। একটা কাজ করো, আমরা বাসায় ছেড়ে চলে যাই, দেখবে সুর করে হিমেল বাসায় ফিরেছে। মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি এখন সম্পত্তি নিয়ে পড়ে আছেন। নাটক করো না তো, এইরকম নাটক আমি আগে অনেক দেখেছি। আর এই যে শোনো, তোমার তো ঘটে বাটি কিছুই নেই। তোমাকে বিয়ে করে সংসার করে আমার ভবিষ্যৎটা কি? হ্যাঁ, আমি তো প্রেম ভালোবাসা দেখানোর জন্য বিয়েটা করিনি, আমি বিয়েটা করেছি এই পাঁচতলা বাড়িটা দেখে। তাই যখন হচ্ছে না, এই বুড়ো বয়সে আমি তোমাকে কাঁধে নিয়ে ঘুরতে পারছি না, আমি পারবো না। তার চেয়ে বরং আমি সংসারটাই করবো না, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। জানো বৌমা, জীবনের এই শেষ প্রান্তে এসে আজকে আমার নতুন করে একটা উপলব্ধি হলো, মানুষ জীবনে যে কোনো সময় ব্যর্থ হতে পারে, সেজন্য সফলতা নিয়ে কখনো গর্ববোধ করতে নেই। এইসব কথা বাদ দে ভাই না। আমার বোনের তো বাচ্চা কাচ্চা ছিল না, তাই তোরে কোলে নিয়ে সে সন্তানের অভাব পূরণ করছে। তাছাড়া আমরা তো কখনো তোরে আপন ছাড়া পর ভাবি নাই। চাইলেই সব কথা বাদ দেওয়া যায় না মামা। আমার কোথায় জন্ম হয়েছে, আমার শরীরে কার রক্ত, আমি তো কিছুই জানি না। আমার বিশ্বাস মামা, তুমি সব জানো। না না রে ভাই না, সত্যি করে কই, আমি কিছুই জানি না। আমার বোনটা আমি অনেকবার জিজ্ঞেছিলাম, সে আমারে কয় তবে এইসব জানা দরকার কি, হিমেল আমার নিজের সন্তান। আমরা সেটা মেনে নিছি, এখন এইসব কথা বাদ দে ভাই না। কেমনে বাদ দিব মামা? সবকিছু কি বাদ দেওয়া যায় মামা? কিভাবে বাদ দিব বলো তো? আমি এতিমখানায় গিয়েছি, আমি শিশু সদনে গিয়েছি, আমি খালার কাছে গিয়েছি, তোমার কাছে আসলাম, কারো কাছেই আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। উত্তর আমাকেও কারো কাছে নাই রে বাপ, থাকলে একজনের কাছে আছে। কোন একজন মামা? এই তোর বাপ, তারা শক্ত করে জিগা, আমার ধারণা সে উত্তর দিতে পারবো।
কোথায় গিয়েছিলি তুই? তোর টেনশনে আমার আমার প্রেশার উঠে গিয়েছে। আমি তোমার কাছে জানতে চাই আমি কে। হিমেল, পাগলামি করিস না বাবা। আমি জানতে চাই আমার জন্মদাতা বাবা মা কে, আমাকে প্লিজ বলো, আমি জানতে চাচ্ছি। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। সবকিছু তোর মা জানতো। কিচ্ছু ভালো লাগছে না। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ কেন? কারণ তোর এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। বাবা প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে ধরি বাবা, আমাকে একটাবার বলো আমি কে, আমার বাবা মা কে, আমি কাদের সন্তান। বাবা বাবা, আমার জন্ম কি কোনো খারাপ জায়গায় হয়েছে? আমি কি কারো বৈধ সন্তান না, আমি অবৈধ? আমাকে একটু বলো না, আমার ভেতরটা না একদম ছিঁড়ে যাচ্ছে বাবা, বিশ্বাস করো আমার কিছু ভালো লাগতেছে না। বাবা একটাবার বলো না যে তুমি আমার বাবা, তুমি আমার সব। আমি আমার সবকিছু তোমারে দিয়ে দিব বাবা, আমার বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু, আমার পরিচয়টা শুধু আমাকে ফিরিয়ে দাও বাবা, প্লিজ প্লিজ। হিমেল, সত্যটা যখন তুই জেনে গেছিস, আর তোকে মিথ্যা আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। তবে এটা তো সত্যি, আমি তোকে আমার নিজের সন্তানের মতন বড় করেছি। তোর পরিচয় একটাই, তুই তুই আমার সন্তান। জন্মদিনে তোর বাপ হওয়া যায় না। আমার ভেতরে খারাপ লাগাটা আমি কাউকে দেখাতে পারছি না বাবা। ভুল আমারই হয়েছে, না হলে এতগুলো বছর পর কেন আমি এই কথাগুলো তুলতে গেলাম? সব আমারই ভুল। না, আমি তোমার সন্তান না, আমার কোনো পরিচয়ই নাই। রাস্তার কুকুরেরও একটা পরিচয় থাকে, অথচ আমার কোনো পরিচয় নাই। বাবার এখন কি অবস্থা? বাবা নাই। হ্যাঁ, আচ্ছা, তুমি আশরাফ সাহেবের ছেলে হিমেল না? বাবা আমার নাম হিমেল, এইটুকুই আমার পরিচয়। আপনি আমার নাম কিভাবে জানেন? তোমার বাবাকে দেখে অনুমান করেছি, তাছাড়া তোমার নাম তো আমিই রেখেছিলাম। আপনি আমার নাম রেখেছেন মানে? বুঝলাম না। তোমার পালক মা মানে আশরাফ সাহেবের ওয়াইফ আমার বান্ধবী ছিল। আমার বান্ধবী বাচ্চা হচ্ছিল না, তাই তোমার আব্বা গোপন আরেকটা বিয়ে করেছিলেন। সেটা আমার বান্ধবী জানতো, কিন্তু তোমার আব্বাকে বুঝতে দেয় নাই। ভাগ্যক্রমে তোমার মা আমার কাছেই চেক আপ করাতে আসছিল। সেই বিষয়টা আমি আমার বান্ধবীকে জানিয়েছিলাম, কিন্তু তোমার যেদিন জন্ম হয় সেদিন তোমার মা মারা যায়। তখন তোমার আবার ঢাকার বাইরে ছিলেন। আমি আমার বান্ধবীকে খবর দিই, সে এসে তোমাকে খুলে তুলে তার বাসায় নিয়ে যায়। তোমার আব্বা যখন এসে পৌঁছালো তখন তিনি জানতে পারেন তার স্ত্রী সন্তান দুজনই মারা গেছেন। সরি বাবা, আমি আমার বান্ধবীর রিকোয়েস্টে এই নাটকটা সাজিয়েছিলাম। তুমি আশরাফ সাহেবেরই সন্তান। আমার বাবা, আমার জন্মদাতা পিতা আশরাফুজ্জামান। কিন্তু কিন্তু আমার পালক মা কেন আমার বাবাকে বিষয়টা বললো না? সম্ভবত জিদ। আমার বান্ধবী চাইতো না আশরাফ সাহেব তার ঔরজাত সন্তানের কাছ থেকে কৃতিত্বের স্বাদ পাক। নিয়তি, নিয়তি কত অভাগা। আমার বাবা মৃত্যুর আগে জেনেই যেতে পারলো না যে আমিই তার রক্তের সন্তান। জানো বাবা, ভাগ্য বড়ই অদ্ভুত। আজকে আমার নার জীবনের সর্বশেষ কর্মদিবস, আর আজই তোমার সঙ্গে দেখা হয়ে গেল।
ভালো থেকো, আসি। আব্বা, আব্বা, আমি তোমারই ছেলে, আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে বাবা, আমি তোমার ওরসজাত ছেলে, তুমি আমার বাবা। বাবা, তুমি তুমি সত্যিটা জেনে যেতে পারলা না, এই আফসোসটা আমি কোথায় রাখি বলো তো বাবা? ও বাবা, বাবা, আমি তোমার ছেলে। বাবা, একটাবার চোখ খুলো না প্লিজ, একটাবার তোমার ছেলেকে তুমি দেখো বাবা, 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 প্লিজ একটাবার চোখ খুলো বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে বাবা, একটাবার চোখটা খুলো প্লিজ বাবা, বাবা, বাবা। আমি ওই দিকটায় আছি, তুমি কবর জিয়ারত করে আমাকে কল দিও, হ্যাঁ? এই তো আন্টি, আন্টি আমি যে কবরস্থানের বাম পাশে আছি, এই যে এই যে। আসসালামু আলাইকুম আন্টি। সালাম। কেমন আছেন? কেমন আছো মা? এখন সব ঠিক আছে তো মা? বাবা মারা যাওয়ার শোকটা অনেকটা কাটিয়ে উঠেছে। আপনি যদি আমাকে তখন এই সাহায্যটা না করতেন, আমি ওকে বাঁচাতেই পারতাম না আন্টি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার কি আছে, আমি তোমার মায়ের বান্ধবী, তুমি তো আমার মেয়ের মতো। আন্টি, এই বিষয়টা কিন্তু আপনি আর আমি ছাড়া এই পৃথিবীর আর কেউ জানে না। ওকে বাঁচাতে, আমার সংসারটা বাঁচাতে আমাকে মিথ্যার আশ্রয় নিতেই হলো। আসলে মানুষের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত সে মানুষ। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, মানুষ তার কর্মগুণী মানুষ হয়, জন্ম কিন্তু সবার এক। তবে তুমি কিন্তু খুব ভালো মনের মেয়ে, তুমি চিন্তা করো না মা। আমি আমার মেয়ের কাছে দেশের বাইরে চলে যাচ্ছি, হয়তো কোনোদিন তোমাদের সাথে আর দেখাই হবে না। ভালো থেকো মা। আন্টি আপনিও ভালো থেকেন। হ্যাঁ, আমি এই যে কবরস্থানের বাম পাশের কোণাটায় আছি। আমার লাগে তো এটা ছিল
নাম কে দেখ মিনাস 12 তাহলে তো এটি নাই, এটা ঘুরতে পারাইছি। টিম কোড পড়া আমি কইতাছি টিম কোড কইতে দেয়, তুই বাড়া টিম কোড কইতে। পরীক্ষা দিন কবে? 21 তারিখে। কোন মাসের? এই যে এপ্রিল মাসে। এক মাস চলছে না? এডি আবার কেমন লাগুনেছি? দে থাক, হ্যাঁ কি বুঝে খেলবো। তোরাডি আমার বলতে লগ আউট করছত কে? তোরাডি নতুন আইডি একটা খুলে গেছে মিনাস, এটা মনে হয় রোহানা খুলছে মনে হয়, সাবজেক্টটা লগ আউট করে। আর কেন জানিস না তোরটা না গুগল দাওই হয়, বেশিক্ষণ লাগতো না। যাত্রায় লগ ইন দে। হিসাব দে আছে তো। বান্ধবী বিন্দুস না কেন বান্ধবী দেয় না আপনি কেন? ঈদের বান্ধবী দিছে গেম মধ্যে আছে অনেক, তুই ওখানে তারটাই দিয়ে বলো অনেক খেলি ভাইজাতে তুই নিবি আর মরে আছে কোন চুম পাচ্ছে আবার। গুলি কর তারা ও এলা দাও, এলা ইয়ার কাছে দাও, তুমি তো এক কিল করছো, এলা সাবির ভাইয়ের কাছে দাও। নাকলি নাকলি বলো, তুই জিনিস পরে টেয়া দন্দ দাও। এত স্পিডে কি ওরে, এত স্পিডে কি কয়?
ও বাড়া মানে জাল দিয়ে আসতে হচ্ছে মানে চিনি ছিল তো আলহামদুলিল্লাহ গত বছর শুরু করেছি বলে মনে হয় 3-4টা First blood. দেখছো Help me. 2 সপ্তাহ আগে ছিল। Thanks. আমার মারলো করছে নি Double kill. আমার কাল দাদা কি তোর 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 আইডিটা দেখ Head there. এই কি ভাই হ্যাঁ হ্যাঁ কেন একটা টিপ দিয়ে দিল জোর দিয়ে লাগে গুলি করে আমার তো জোর দে I need equipment. আমি তো জোর দিয়ে জোর আমি করছি আবার গুলি করে আমার থেকে হবে ভিডিও অন করে খেলো কই পুলিশ জানছে যাবাইছে ধরছে একজন আমরা 10 লাখ টাকা বানাইলে পারতো না চালার লাগবে চালাই যে করে কাজ করতে ডানছে First blood. এই মূল্য অঞ্জনজি তো হিন্দি হয়েছিল Help me. কেডা হিন্দি মিনিয়াতে মরস করবে Double kill. ওই যে একটা এনিমি রিভাইভ দিচ্ছে ওই যে দেখছো ওই যে লাল দিয়ে দিচ্ছে বাবা আজকে শান্ত আর ঠিক তোমার চেয়ে বলতো আমি কি কি দিচ্ছি হৃদয়ে 7-1 আমার লোকের তো খরচ না তাহলে কি লাগবে আচ্ছা এরকম বলবো দিচ্ছি যদি মোবাইল ভালো করে চলে হেড করতেছি বডি করতেছি তাহলে আরো পারছি না বই যেটা তো দাতা দাদা একটু জিত থাকতি হেডশট কাজটা গান এবিলিটি নো কেমন না গান একবারে যেটা বর্ডার গান দাও এটা দেখেন গান এবিলিটি নো হেডই আমি হেডের মধ্যে কোন এমপি বডি স্কিল নেই হেডের মধ্যে হেডে তো হৃদয়ের আরে ভিডিও এমপি বুড়ি তুমি তো খেলি না আমি বুড়ি থাকলে তো আমি যে একে আচ্ছা এই তো মোবাইল লিও আছে Follow me. My Maybe vision the meeting. reveals all. এই তো দেখ না দিয়া ঠিক আছে শর্ট ডেঞ্জার লং খালি এই দুইটা গান আর কোনো গান না যদি গান এবিলিটি নো তো নু দিয়ে ওই তুই এমপি দে তোর তোর ইয়া আছে কাল লেভেল এবিলিটি দিলে সমস্যা কি আরে না হেডে এই বটে দি First blood. তোর কোনো আছে তুমি কে দিবি দেখলে Help me. Double kill. তাহলে আমার ফিরে খেলা দিতে যাচ্ছি আমি দেখো Triple kill. ওরে বুঝলাম আমার Need equipment. Quick EV conversion for everybody. যা মিনাদার এটা খেলি যা মিনারে দেখে না মিনারে মতো
না হিরো Follow me. My vision reveals all. Help me. কিসটা দা হ্যাঁ এই যে না যাই না সুদা উঠে First blood. সব দিতে হবে আমার তো Double kill. Double kill. এটা কেডা আমার রিওজ মধ্যে কি করছে Kill. হেয়ার মুভমেন্ট দিয়ে দিচ্ছি এই বদলা মুভমেন্ট আর মুভমেন্ট দেখাই না আর মুভমেন্ট মানে কি ট্রিক্স করে তোমার মারলে ফেরে এটা চলে আসে দিদা মারতে এটা রাজগুলো কি একটা আছে এটা লাই দিব এমবিডি Need equipment. Quick EV conversion for everybody. বাড়ি দে উড়ে ধরে বাড়ি ওই তো হইনা বাড়ি আছে বাড়ি খেয়ে দিও ভাই Follow me. যেটা লোমু শটডাউন যে হেডা বাড়ি দিন পরে দুটা বাড়ি আরে আমি না ইয়া মাইন্সের গেলা বাসা বাড়ি নিয়ে গো My vision reveals all. First blood. Help me. Help me. Thanks. Double kill. এটা মেডিকেট কর Triple kill. এই অলরেডি তুমি কার করে যা দেখো ফল কর গা আর 7 মিনিট আছে টাইম